আপনি কি আগে থেকে টার্গেট করেছিলেন রামিসাকে? আলহামদুলিল্লাহ আমি বিচার পেয়েছি। যে আশ্বাস দিয়েছিলেন সেই রায় আশ্বাসের ভিত্তিতে মাননীয় বিচারপতি যে রায় দিয়েছেন তাতে আমরা আমার পরিবার সন্তুষ্ট এবং এই রায়ের পরবর্তী আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি এবং সরকার প্রধানকে আমি ধন্যবাদ জানাই। মৃত্যুদণ্ডের রায় শুনে কাঠগড়াতেই জ্ঞান হারালেন সোহেল ও স্বপ্না। আজ সকালে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আসামিদের ট্রাইব্যুনালে হাজির করা হয়। বিজ্ঞ বিচারক যখন মৃত্যুদণ্ডের রায় পড়া শুরু করেন তখন এজলাসের ভিতরে পিনপতন নীরবতা নেমে আসে। মৃত্যুর পরোয়ানা শোনার পরপরই কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা সোহেল ও স্বপ্না তীব্র আতঙ্কে কান্নায় ভেঙে পড়েন। এক পর্যায়ে নিজেদের অবধারিত পরিণতি মেনে নিতে না পেরে আদালতে কক্ষের কাঠগড়াতেই দুজনেই জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়েন। পরে দায়িত্বরত পুলিশ সদস্যরা তাদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। রামিসার এই ঘটনাটি মূলত সংগঠিত হয়েছে সোহেলের স্ত্রী স্বপ্নার কারণেই। তিনি রামিসাকে প্রলুব্ধ করে তাদের ফ্ল্যাটে নিয়ে আসেন। একজন মেয়ে হয়েও তিনি রামিসাকে তুলে দেন স্বামীর হাতে। তিনি চাইলেই মুক্তি পেতে পারতেন রামিসা, কিন্তু স্বামীর সকল অপরাধের সহযোগিতা তিনি নিজেই করেছেন এবং শেষ পর্যন্ত তাকে পালাতেও সহযোগিতা করেছিলেন স্বপ্না খাতুন। দীর্ঘদিন ধরে বুকের ভেতরে সন্তান হারানোর পাথর চাপা দিয়ে রাখা রামিসার বাবা আজ রায় শোনার পর আবেগ ধরে রাখতে পারেননি। আদালত প্রাঙ্গণে উপস্থিত সাংবাদিকদের সামনে তিনি আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করেন। অশ্রুভেজা কণ্ঠে তিনি বলেন, এই রায়ের মাধ্যমে সমাজে একটি দৃষ্টান্ত স্থাপিত হয়েছে। অপরাধী যত প্রভাবশালী হোক না কেন আইনের হাত থেকে রেহাই পাবে না। পুরো দেশবাসী এই রায়ে সন্তোষ প্রকাশ করেছে। এখন রামিসার পরিবার এবং সাধারণ মানুষের একটাই দাবি, উচ্চ আদালতের আইনি প্রক্রিয়া দ্রুত সম্পূর্ণ করে এই দম্পতির যেন রায় কার্যকর করা হয়, যাতে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।